মিলের ব্যতিরেকী পদ্ধতি আলোচনা করো। এর সঙ্গে সঙ্গে গান্ধীজির অহিংসা নীতির মূল বৈশিষ্ট্য আলোচনা করো। এই যে প্রশ্ন দুটোর কথা বললাম, দুটো প্রশ্নই তুমি ধরে নিতে পারো এইবারের পরীক্ষায় তোমার এসেই গেল 6 মার্কসের প্রশ্ন হিসাবে। তো এই প্রশ্নগুলো তো তোমাকে ভালো করে তৈরি করতেই হচ্ছে। এই শেষ মুহূর্তে এসে অবশ্যই দেখে নিতে হবে। প্রশ্নের উত্তরগুলো নিশ্চয়ই তোমার রেডি হয়ে গেছে, একবার করে রিভিশন তো করতেই হবে। আর এই প্রশ্ন ছাড়াও তোমাদেরকে ঠিক কোন কোনগুলো দেখতে হবে সেটা জানতে গেলে ছোট্ট উপস্থাপনা মনোযোগ সহকারে শুনে নাও, প্রয়োজনে অতি অবশ্যই প্রশ্নগুলো নোট করে নাও। দেখো, তোমাদের 6 মার্কসের প্রশ্ন আজকের এই উপস্থাপনায় বলতে চলেছি। তো 6 মার্কসের প্রশ্ন তোমাকে অ্যাটেন্ড করতে হবে কটা? 3টে প্রশ্ন। আর এই প্রশ্নের জন্য তোমাকে দেওয়া হবে মোট 6টা প্রশ্ন। সেটা তোমার কোশ্চেন বুকলেটের কোথায় থাকবে? সেটা থাকবে বিভাগ গতে। তোমার কোশ্চেন বুকলেটের বিভাগ গতে থাকবে 4-এর দাগে দুটো 6 মার্কসের কোশ্চেন, যেটা ইউনিট 1 থেকে আসবে, তার মধ্যে একটা অ্যাটেন্ড করতে হবে। আর তোমার কোশ্চেন বুকলেটের বিভাগ গতে 5-এর দাগে এবিসিডি করে 4টে প্রশ্ন দেওয়া থাকবে ইউনিট 2 থেকে, যার মধ্যে দুটো অ্যাটেন্ড করতে হবে। তাহলে এই মিলিয়ে মোট 3টে প্রশ্ন অ্যাটেন্ড করতে হচ্ছে। তার জন্যই আজকের উপস্থাপনায় মুষ্টিমেয় কয়েকটা প্রশ্নের কথা বলবো, একদম হাতে গোনা প্রশ্ন, সম্ভাবনার নিরিখে যেগুলো বাছাই করে নিয়ে আসা। এই প্রশ্নগুলো এই অন্তিম মুহূর্তে এসে কিন্তু তোমাকে দেখতেই হবে। চলো এখন জেনে নাও কোন কোন প্রশ্ন দেখতে হচ্ছে। উপস্থাপনার শুরুতেই যে প্রশ্নটার কথা বলেছি তোমাদের ইউনিট 1 অর্থাৎ পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান থেকে, সেটা হচ্ছে মিলের ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা করো। তো এখান থেকে তোমাকে কি কি দেখতে হবে? এখান থেকে তুমি দেখবে সংজ্ঞা, এখান থেকে দেখবে আকার, দেখবে দৃষ্টান্ত, তার দেখবে দুটো সুবিধা, দুটো অসুবিধা। এই রকম ভাবে কিন্তু এখান থেকে তোমাকে প্রশ্নটা দেখতে হবে। ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অতি অবশ্যই তোমাকে দেখতে হবে। আর এটার মধ্যে অতি গুরুত্বপূর্ণ আরো একটা প্রশ্ন, মিলের অন্যয়ী পদ্ধতি ব্যাখ্যা করো। সেখানেও তোমাকে করতে হবে সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা, অসুবিধা, এগুলো দেখে যাবে। তাহলে এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে যাবে। প্রত্যেকটাই 5 স্টার যুক্ত। তারই সঙ্গে সঙ্গে আরো একটা যেটা বলবো সেটা তোমাকে দেখে যেতে হবে, মিলের সহ পরিবর্তন পদ্ধতির বৈশিষ্ট্য। সেটাও ভালো করে দেখে যাবে। এখানেও তুমি সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা, অসুবিধা দেখা যাবে। তাহলে মিলের যে 3টে প্রশ্নের কথা বললাম, এই সংক্রান্ত 3টে প্রশ্নের মধ্যে প্রথম দুটো যে প্রশ্ন বলেছি সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, অতি অবশ্যই ওই দুটো দেখবে। তারই সঙ্গে সঙ্গে এই শেষের প্রশ্নটাও অর্থাৎ 3 নম্বর প্রশ্নটাও কিন্তু দেখতে হচ্ছে তোমার ইউনিট 1-এর 6 মার্কসের প্রশ্ন হিসেবে। এছাড়া আর মাত্র দুটো প্রশ্নের কথা বলবো, সেগুলো একটু জেনে নাও। বৈজ্ঞানিক আরোহ অনুমান বলতে কি বোঝো? এই অনুমানের 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। ব্যাস, ইউনিট 1-এর মাত্র আর একটা প্রশ্নের কথাই বলবো, যেটা তোমাকে দেখতে হচ্ছে সেটা হচ্ছে বহু কারণবাদ। তো এখান থেকে যেটা বেশি গুরুত্ব দিয়ে করতে হবে সেটা হচ্ছে এই মতবাদটাকে কি সমর্থন করা যায়, মানে এটি কি সমর্থনযোগ্য, এটার উপরে বেশি করে দেখে যাবে। তার সঙ্গে সঙ্গে সংজ্ঞাটা ভালো করে দেখে নেবে। তাহলে এই হয়ে গেল তোমাদের ইউনিট 1-এর 6 মার্কসের 5টা প্রশ্নের কথা বললাম। দেওয়া থাকবে তোমাকে দুটো, অ্যাটেন্ড করতে হবে একটা। তো এই 5টা প্রশ্ন দেখে গেলেই এখান থেকে তুমি হয়তো দুটো প্রশ্নই কমন পেয়ে যাচ্ছ। নেক্সট যেটা ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে 4টে, অ্যাটেন্ড করতে হবে দুটো। তার জন্য আমি কয়েকটা প্রশ্নের কথা বলবো, একটু শুনে নাও। যার মধ্যে একদম উপস্থাপনা শুরুতেই যেটা বলেছিলাম সেটা তো তোমাকে দেখতেই হচ্ছে, অর্থাৎ গান্ধীজির অহিংসা নীতির মূল বৈশিষ্ট্য আলোচনা করো। এটা কিন্তু 5 স্টার যুক্ত প্রশ্ন, অতি অবশ্যই তোমাকে দেখতে হবে। এরই সঙ্গে সঙ্গে যেগুলো দেখবে, স্বামী বিবেকানন্দের কর্মযোগের ধারণার ভিত্তিতে প্রয়োগমূলক বেদান্ত, এটা ব্যাখ্যা করো। এটাও কিন্তু হাইলি ইম্পর্টেন্ট প্রশ্ন, অতি অবশ্যই দেখতে হবে। তারই সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রশ্নও তোমাকে দেখতে হবে। প্রশ্নটা তোমার এইভাবে আসতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনে মানবতাবাদ ও মানুষের ধর্ম ধারণাটি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5 স্টার যুক্ত প্রশ্ন, অবশ্যই দেখতে হবে। এছাড়াও তোমাকে যেগুলো দেখতে হবে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে গান্ধীজির সত্যাগ্রহ দর্শনের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। তারই সঙ্গে সঙ্গে একটা পার্থক্য করতে হবে। এই যে সত্যাগ্রহের কথা বললাম, এই সত্যাগ্রহ এবং নিষ্ক্রিয় প্রতিরোধের মধ্যে পার্থক্য নির্দেশ করো, এটা করবে। আরো একটা পার্থক্যের কথা তোমাদের বলবো, সেটা হচ্ছে সকাম কর্ম এবং নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য। আর এই পার্থক্যটা করলেই কিন্তু তারই সঙ্গে সঙ্গে তুমি দুটো কাকে বলে অবশ্যই দেখে নেবে, মানে সকাম কর্ম কাকে বলে, নিষ্কাম কর্ম কাকে বলে, এটা দেখে নেবে। তার সঙ্গে সঙ্গে এই পার্থক্যটাও দেখে নেবে। আর মাত্র দুটো প্রশ্নের কথা এখান থেকে বলবো, যেগুলো এই শেষ মুহূর্তে এসে তোমাকে দেখতেই হবে। তার মধ্যে অবশ্যই একটা দেখতে হবে, যেটা বিবেকানন্দের কর্মযোগ বলতে কি বোঝো, স্বামীজি কিভাবে কর্মযোগের অনুশীলনের মাধ্যমে মুক্তি লাভের উপায় বলেছিলেন। উপস্থাপনার একেবারে শেষে আমরা চলে এসেছি। লাস্ট যে প্রশ্নটা তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে গান্ধীজি সর্বোদয় বলতে কি বুঝিয়েছেন, বা সর্বোদয়ের সংজ্ঞা দাও আর সর্বোদয়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ব্যাস,
এই কয়েকটা যদি প্রশ্ন তুমি করে যাও তাহলেই তুমি এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে, সেই সম্ভাবনাটা অত্যন্ত বেশি, কারণ গুরুত্বের নিরিখে এগুলো একদম বাছাই করে নিয়ে আসা। তো তোমাদের সকলের জন্যই আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে রইল অনেক অনেক শুভকামনা। প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক, শেষ মুহূর্তের প্রস্তুতি থাকুক তুঙ্গে।